বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে ১ জুন। এরপর কোনো শ্রমিক আর মালয়েশিয়া যেতে পারবেন না। তাই শুক্রবার শেষ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল মালয়েশিয়াগামী হাজারো যাত্রীর ভিড়। এই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে ৩০,০০০ টাকার টিকিটের দাম আদায় করা হয়েছে লাখ টাকায়। ভুয়া টিকিট দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও আছে। ইশতাক ইমনের রিপোর্ট। রাত পোহালেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে সকাল থেকে বিমানবন্দরে ভিড় করেন অনুমোদন পাওয়া ৩০,০০০-এরও বেশি কর্মী। মালয়েশিয়াতে যেতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৭৯,০০০ টাকা, কিন্তু এই মানুষদের গুনতে হয়েছে ৫ থেকে ৭ লাখ টাকা। শেষ সময়ে বিমানের ৩০,০০০ টাকার টিকিট তাদের কিনতে হয়েছে লাখ টাকায়। টোটাল হচ্ছে ৫,৭০,০০০ টাকা। তারপরে মিঠুন কুমার রায় সে আবার ৫০,০০০ টাকা আবার দাবি করছে। ফ্লাইট ছিল ২৬ তারিখে, ২৬ তারিখ হয় না, তারপরে আপনার ফ্লাইট ছিল ২৯ তারিখে, তাও হয় নাই। এখন আছে ৩১ তারিখ, আজকে লাস্ট ফ্লাইট, তাও এখন আমরা কাগজপাতি পাইনি। কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৫ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে দেয়া হয়েছে ভুয়া টিকিট। এমন প্রতারণার শিকার হয়েছেন অন্তত ২০০ জন। তো আপনারা যাদের মাধ্যমে যাচ্ছেন, যে দালালের মাধ্যমে যাচ্ছেন, সে দালালের কাছে আমি ১০,৬০,০০০ টাকা পাই, আমার টাকা পেমেন্ট করে নাই, তার জন্য আপনাদের ১০ জনের টিকিট আমরা ক্যান্সেল করে দিয়েছি, আপনারা দালালের সাথে যোগাযোগ করেন। এই পরিস্থিতিতে শুক্রবার বাংলাদেশ বিমানসহ বেশ কটি এয়ারলাইন্স ৯টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। এসব ফ্লাইটে যাচ্ছেন ১,৫০০ কর্মী। ফ্লাইটটা এখন না তখন এটা হয়েছে, তাছাড়া আমাদের সাথে কোনো ঝামেলা হয়নি। এরপরও অনুমোদনকৃত ৩০,০০০ কর্মীর যাত্রা বাতিল হতে যাচ্ছে। এদিকে কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে পড়েছেন প্রায় ৫,০০০ বাংলাদেশি কর্মী। ২৮ তারিখে ফ্লাইট বলে বাসা থেকে নিয়ে আসছে, এসে এখনো টিকিট হয় নাই। আমাদেরকে এখনো পর্যন্ত টিকিটও করায় নাই, ফ্লাইটও হবে না। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে ৩০ মে পর্যন্ত ৫,২৪,৯৪৬ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেয়া হয়, কিন্তু এ পর্যন্ত গেছেন ৪,৯১,৭৪৫ জন কর্মী। বাকিদের যাত্রা আপাতত অনিশ্চিত। এত বিপুল সংখ্যক প্রবাসী মালয়েশিয়ায় প্রবেশ করা প্রায় অসম্ভব। তাই প্রবাসীরা দাবি করছেন সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার সাথে দ্রুত আলোচনা করে সময় বৃদ্ধি করার। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।